ফেভারিট হয়েছে, খেয়ে মানে খুব শান্তি পেয়েছি। बात तो सही है। পিসিমণি সেখানে হাঁকড়ায়। A few moments later. কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আজকে নতুন ব্লগটা শুরু করা যাক। এক্ষুনি যাব বাজারে, আজকে তো শনিবার, আজকে নিরামিষ হবে। তো বাজার থেকে কি বাজার করে নিয়ে আসি দেখো। কি নিয়ে এলে? দেখো কি নিয়ে এসেছি বাজার থেকে, আজকে তো নিরামিষ বন্ধুরা। দেখো কি নিয়ে এসেছি, এতে হলো কাবুল ছোলা, মুসুর ডাল, এটা টমাটো মাছ শশা নিয়ে এসেছি। তো আমাদের তো দাদাভাই বাজারে গেছিল, তো বাজার করে নিয়ে এসছে ডাল আর সয়াবিনের তরকারি হবে। তো আলু সয়াবিনটা ভেজে নিব। দেখো, তো কড়াইতে তেল দিয়ে দিব, আলুটা দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিব। ভাজার সময় একটু লবণ না দিলে হবে না। দেখো, একটু হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দিব। সয়াবিন, এখানে টমেটো আছে, আদা আছে, নিরামিষ তাই। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার সয়াবিনটা দিয়ে দেবো, দিয়ে সঙ্গে ভালো করে লাল করে ভেজে নিব। আলু আর সয়াবিনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। পরিমাণ মতন যতটা ডাল লাগবে জলে দিয়ে দিব, ভালো করে ধুয়ে সে গরম জলে ফেলে দিব। ভালো করে ধুয়ে নিলাম দু একবার, এবার দিয়ে দিব। ডালটা সেদ্ধর সময় দুটো তেজপাতা দিলে টেস্ট হয়। আস্তে আস্তে কাঠ জালে সেদ্ধ হতে থাকবে। ডালটা এবার সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিব। সেদ্ধ করে রাখা যে ডালটা এবার ছুঁকে নিব। তেল দিব হালকা একটু, তেলটা গরম হয়ে গেছে, এবার জিরে আর 5 ফোড়ন দিয়ে দিব। তেজপাতা তো আগে দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই তেজপাতা দিতে হবে না। একটু নিরামিষে টমেটো দিয়ে দিব, লবণটা দিয়ে দিব, কারণ ডালে যেহেতু লবণ দেওয়া হয়নি, তাই টমেটো তো একটু গলে যাবে, আর তেমনি ডালের পরিমাণ মতন দিয়েও দিলাম। কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিব, শুকনো লঙ্কা খায় না তোমাদের দাদাভাই, তাই কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। টমেটোটা ভালো করে গলিয়ে নিব। ডাল সেদ্ধর সময় তো হলুদ দিয়েছিলাম, হলুদ গুঁড়ো আর একটু দেব, নাহলে সাদা হয়ে থাকবে, কালার হবে না। ডালটা রেডি হয়ে গেছে, এবার সয়াবিন তরকারি রান্না করব। তেল দিয়ে দিব, কালারের জন্য চিনি দিয়ে দিব। চিনিটা রং হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে দিব। আদা জল করে রাখা জলটা দিয়ে দিব। লবণ দিয়ে দিব পরিমাণ মতন, হলুদ গুঁড়ো পরিমাণ মতন, ভালো করে কষিয়ে নিব। এখন টমেটোগুলো তো সিজনের টমেটো নয়, তাই এতটা মানে গলতে চায় না, একটু লবণ দিয়ে দিলে কষাতে কষাতে একা গলে যায়। তারপরে তেল ছেড়ে এসছে মশলার থেকে, এবার ভেজে রাখা আলু সয়াবিনটা দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিলাম একটু মশলার সঙ্গে, এবার জল দিয়ে দিব পরিমাণ মতো। এটা আবার কি করলে গো? এটা পোড়ানো হবে, টমেটো পোড়ানো, মাখিয়ে খেলে টেস্টি হবে। এটা আজকে টক টক হবে না তো কিছু, নিরামিষে তাই।
হয়ে গেছে সয়াবিন আলু তরকারিটা, এবার নামিয়ে নিব। নামাও নামাও দেখি। দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে তরকারিতে। এবার টেস্ট করে গরম ভাতে গরম তরকারি টেস্ট করে খেয়ে বলবে। পোড়ানো হয়ে গেছে ব্যাস। দেখো আমাদের খাওয়া দাওয়া চলছে, তোমরাও খেয়ে নাও তাড়াতাড়ি। বন্ধুরা বিকেল হয়ে গেছে, এখন এই রাইস লাইটগুলো খুলে নিব, কেননা দিওয়ালি চলে গেছে। এবার তাড়াতাড়ি খুলে নিই, তারপর দেখাচ্ছি। ফাইনালি বন্ধুরা সব রাইস লাইট খোলা শেষ হয়ে গেছে। দেখো দেখো বন্ধুরা, এই সাইডটা পরিষ্কার করতে হবে, কেননা এখানে শীতকালে ওলকপি বাঁধাকপি সব লাগানো হবে। এই সাইডটা পরিষ্কার করা হবে। দেখো এগুলো সব পরিষ্কার করি, তো দেখতে থাকো, সাথে থাকো। অন্ধকার হয়ে এসছে, দেখি কতটুকু কি করা যায়, কতটা পরিষ্কার করতে পারি। তারপরে আবার যদি না হয়, অন্ধকার তো হয়ে চলে এসছে, যদি কালকে না হলে আবার পরিষ্কার করবো। এটা হলো চাল কুমড়ো গাছ, আজকে একটু হাতে ধুয়ে পরিষ্কার করলাম। দেখো বাদ বাকি ওগুলো কালকে করবো, আজকে অন্ধকার হতে চলে এসছে, দেখাচ্ছে সন্ধ্যাবেলা। শীতের রাত, বুঝতে তো পারছো, অন্ধকার তাড়াতাড়ি হয়ে যায়। আবার পিসি এখানে পরিষ্কার করছে, ইটগুলো বের করছে। আকাশের দিকে দেখো, পুরো অন্ধকার হতে চলে এসেছে। তো বন্ধুরা পিসির বাড়ি থেকে দাদা পায়েস দিয়ে গেছে, দেখো কিরকম হয়েছে পায়েসটা। খুব ভালো। আর পিসি বৌদি সেখানে হাঁকড়ায়। হচ্ছে আমার মা। চাটা হয়ে গেছে নাকি? চা হয়ে গেছে দেখো। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন সন্ধ্যাবেলা, দুপুরবেলা তো যা রান্না হয়েছিল আপনাদের সাথে শেয়ার করেছি। এখন বড় ছোলার তরকারি হচ্ছে, প্রেসার কুকারে আগে সিটি মেরে নিব। ছোলার তরকারি হবে নাকি? হ্যাঁ, আজকে নিরামিষের ছোলার তরকারি আর কি? আর ডালটা ঘি দিয়ে পরোটা। আচ্ছা, ডালটা ঘি দিয়ে পরোটা। হ্যাঁ, টেস্টি হয় না খেতে? ছোলাটা তো সিটিতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, দেখতে পাচ্ছ দুটো সিটি পড়ে গেছে। আটাটা মাখিয়ে আমার শাশুড়ি মা রেখেছিল, এবার আমি সেটা চেকি চেকি করে কেটে নিচ্ছি পরোটা করার জন্য। তো চলো দেখতে থাকো। 3টা সিটি পড়ে গেল। কি হচ্ছে এটা? পরোটা ডালটা ঘি দিয়ে। আর এটা ডালটা কাবুল ছোলা। পরোটাটা হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, চিনিটা দিয়ে দিয়েছি, রং উঠে যাচ্ছে। এবার এতে গরম মশলা, জিরে আর তেজপাতা দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দিয়ে দিব।
মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি 5-7 মিনিট ধরে। এবার সেদ্ধ করে রাখা কাবুল ছোলাটা আলুটা দিয়ে দেবো। দাও 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 কাবুল ছোলাটা দাও। কাবুল ছোলার তরকারি, কাবুল ছোলার তরকারি বাবা খায় না কাবুল ছোলার তরকারি। খাই। মশলার সঙ্গে ছোলাটা আলুটা ভালো করে কষে দিলাম, এবার জল দিয়ে দেবো। জল দাও। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। তো আজকে রান্নাটা কিরকম হয়েছে? মা কিরকম হয়েছে রান্নাটা? আবার কিরকম তরকারিটা হয়েছে আজকে? তরকারি খুব হয়েছে, খেয়ে মানে খুব শান্তি পেয়েছি। বন্ধুরা এখন সবাই খাওয়া, বাড়ির সবাই খেয়ে নিয়েছে, শাশুড়িরও খাওয়া কমপ্লিট, আমারও খাওয়া কমপ্লিট, শ্বশুর খেয়ে দোলনা ঝুলছে। খাওয়া হচ্ছে নেক্সট ব্লগে কালকে সকালে। টাটা।